সরলীকরণের এই বহুনির্বাচনী প্রশ্নটি তোমরা পারো কিনা একটু দেখো তো। মানে এই প্রশ্নটি মাত্র আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের প্র্যাকটিস করালাম। এটা কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল। বলছে যে এবিসি প্লাস যোগ সি প্লাস বিসি এটা সরলীকৃত মান কত। একেবারেই সহজ, এত সহজ যে আমি বোঝানোর পর তোমরা বলবো স্যার আমরা তো সরলীকরণ ভয় পাইতাম, কিন্তু এখন তো অনেক সহজ লাগতেছে। আর তোমরাও চাইলে প্রাইভেট ব্যাচে যুক্ত হইতে পারো, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। বিশেষ করে যদি এই শেষ মুহূর্তে আমার তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করছে, এমসিকিউ সিকিউ সাজেশন সহ ক্লাস নিতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। সামান্য সম্মানের বিনিময়ে যারা 25 সালের পরীক্ষার্থী তাদের জন্য মাত্র 399 টাকায় ভিডিও রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, সাজেশন সবকিছু সহ। যদি কেউ পরীক্ষার আগ মুহূর্তে এই ক্লাসগুলো দেখে যায়, সাজেশনটা পড়ে যায়, তাহলে সে পাস করতে পারবে। আইসিটিতে পাস করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আচ্ছা, আমি এবার এটা সরল করে দিচ্ছি। দেখো এবিসি প্লাস সি প্লাস বিসি। তো সরলীকরণ করার নিয়ম হচ্ছে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করতে না পারি গুণ করার চেষ্টা করবো, গুণ করতে না পারলে কমন নেবো। তাহলে এখানে সূত্র এবং গুণ কোনোটাই করা যাচ্ছে না, এখানে একমাত্র কাজ করা যায় কমন। তাহলে কাকে কমন নেওয়া যায়? সি, যেহেতু সবার ভিতরে সি আছে। সি কমন নিলে হয় কি এ বি প্লাস ওয়ান প্লাস বি। তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার ওয়ান কেন পেলেন? ওই যে যাকে কমন নিতে হয় তাকে লিখতে হয় না, তো কিছু না থাকলে ওয়ান লিখতে হয়। তো এখানে যেহেতু শুধু সি ছিল, কিছু নাই, এই কারণে ওয়ান লিখছি। তো বুলিয়ানের উপপাদ্য অনুযায়ী এখন আমরা সূত্র পেয়ে গেছি, ওয়ান দিয়ে যা যোগ করে ফলাফল ওয়ান। তাহলে এই সি ইন্টু এই সবটুকুর মান হচ্ছে ওয়ান। ওয়ান দিয়ে আবার যা গুণ করো তাই, অর্থাৎ সি। সঠিক উত্তর হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো।